মধ্যে এসেছে একটা টাকা যদি কেউ সুদের টাকা খায়, নিজের মায়ের সাথে 1-2 বার না 36 বার জিনা করার অপরাধ তার আমলনামায় লেখা হয়। কি ভাই ভাবছেন ভাই আমার, আপনি নাম পাল্টে পাল্টে সুদ খাবেন, নাম পাল্টে পাল্টে লাইসি করবেন, মহিলা সমিতি বন্ধন লটারি কাটবেন, যত কাটবেন ভাই বাবজি দুনিয়ার কারোর সাথে নয়, নিজের মায়ের সাথে, জন্মদাত্রী মা তার সাথে জিনা 1-2 বার না 36 বার করে জিনা করার গুনাহ। কোনোদিন কি কোনো ভাই চান নিজের মায়ের সাথে জিনা করতে? যদি মনে করেন না চাই না, আজকে হাত ধরে আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, পা ধরে অনুরোধ করে বলবো, অভাব থাক ফাতেমার সংসারের মতো, জান্নাত যেন হাতছাড়া না হয়ে যায়। আল্লাহর উপরে ভরসা রাখেন, তাওয়াক্কুল করেন, আল্লাহর কাছে হাত তুলে একটু কেঁদে দেন, গো আল্লাহ আমি খেলে তোমার ইবাদত আমি করব, আমাকে দুটো যদি সম্পদ তুমি দাও, আমার পয়সা দিয়ে আমি কোনোদিন গানের যন্ত্র কিনবো না, আমার পয়সা দিয়ে আল্লাহ আমি কোনোদিন হারাম জিনিস হারাম জিনিস বাড়িতে আনবো না। আল্লাহ আমার যদি তুমি দুটো পয়সা দাও, আমি খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খাবো, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়বো। আল্লাহ যদি আমাকে সম্পদ দাও, ওই সম্পদের দ্বারাই আমার দেহে রক্ত তৈরি হবে, আমার ঘরের বাচ্চাগুলোর দেহে রক্ত তৈরি হবে। আল্লাহ আমি কোরআন পড়ি, আমার বাচ্চাগুলো কোরআন পড়ে, আমি নামাজ পড়ি, আমার পরিবারটা নামাজ পড়ে, আল্লাহ আমিও তোমার সামনে ঝুঁকে যাই, আমার পরিবারও ঝুঁকে যাবে। ও আল্লাহ তোমার এই সম্পদ কত কাফেরকে তুমি দিয়েছো, কত নাস্তিককে তুমি দিয়েছো, কত তোমার দুশমনকে তুমি দিয়েছো। ও আল্লাহ আমাকে তুমি বন্ধু বানিয়ে নিয়ে আমার অভাবগুলো মোচন করে দাও। ডাকার মতো ডাকেন না, বলার মতো বলেন না, আমার আল্লাহ অবশ্যই আপনার সংসার থেকে অভাবগুলো দূর করে দেবেন। জোরে বলা যাবে, আল্লাহকে ডেকে ডেকে বলেন, দুনিয়ার কাউকে বলতে হবে, আল্লাহকে বললে আমার আল্লাহ অবশ্যই অভাব মোচন করে দেবেন। আল্লাহর হাতে অভাব মোচন করার বিরাট পদ্ধতি আছে। একটি কথিত কথা, অনেকে বলেছেন কথাটা সহি সনদ দ্বারাই প্রমাণিত না, তবে ফজিলাতের ক্ষেত্রে বলা যেতে পারে। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্বন্ধে সংসারে বিরাট অভাব চলছে। এখন এটা তো জানেন নারীরা কত কঞ্জুস হয়, স্বামীদের হাজার অভাব হোক, কোনোদিন স্ত্রী বলবে এই না 500 টাকা নিয়ে বাজার করে আনো, আপনি টাকা চাইবেন, বলবেন টাকা নেই, আল্লাহর কিরে, মার কিরে, বাপের কিরে, 4-5টা কিরে খাবে একসাথে। যেই টাকা বন্ধ হয়েছে তো বলছে একটা কথা বলবো, তো কি, এই শোনো না, আমার কাছে 5000 টাকা ভাঙিয়ে দাও না। তুই বলতে টাকা নেই, কত কিরে জীবনে খেলে, কোথা থেকে গেলে 5000? লুকিয়ে লুকিয়ে রাখতাম, তোমাকে বলিনি, এতদিন চাইতেন দেই না, যেই টাকা বন্ধ হয়েছে তখন সব আলমারির মধ্য থেকে কৌটা থেকে বার করে করে দিচ্ছে, টাকা বন্ধ হয়ে যাবে, সর্বনাশ। হ্যাঁ, আমাদের ঘরের নারী আর ফাতেমা হলেন আর এক নারী। আলীর বাড়িতে অভাব, সংসার চলছে না, তো বুঝতে পারছে সংসারে বড় অভাব, তো আলীকে বলছে আলী বুঝতে তো পারছি, চেষ্টা করে যখন চলে নাই, নাও আমার চাদরটা নিয়ে বাজারে তোলো, দেখো যদি চাদরটা কেউ ক্রয় করে, ওই চাদরের বিনিময়ে হয়তো আল্লাহ আমাদের সংসারে কিছু অভাব ক্ষণিকের জন্য হলেও আল্লাহ দূর করে দিতে পারে। তো আলী চাদরটা নিয়ে বাজারে গেছে, গিয়ে বলছে ফাতেমার চাদর কেউ নেবে? আলী হচ্ছেন বিক্রেতা আর বাজারে অনেক খরিদ্দার। তো ফাতেমার নাম শুনে জান্নাতি নারীর গায়ের চাদর একদল কাস্টমার এসেছে, বলছে ঠিক আছে স্ত্রীর জন্য আমি নেব, এটা কত দাম? আলী বলছে তোমরাই বলো। তো দাম উঠতে উঠতে 6 দিরহাম উঠেছে। 6 দিরহামে আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার চাদরটা বিক্রি করেছে। এখন পয়সাগুলো নিয়ে বাড়ির পথে রওনা হয়েছে, কি একদল ফকির ঘিরে ধরেছে। ও আলী বড় অভাব, বাড়িতে কিছু নাই, সংসার চলে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে এসেছে আমার রাসূলের মতো আলীর মধ্যেও সিফাত ছিল, কেউ চাইলে কোনোদিন লা বলতে পারতেন না, নেই বলতে পারতেন না। ফকিররা ধরেছে কাছে পয়সা আছে, কি করে বলবে নেই? তৎক্ষণাৎ ফকিরদেরকে টাকাগুলো বিলিয়ে দিলেন। দান করে দেওয়ার পরে আলী বাড়ির পথে রওনা। এবার চিন্তায় পড়ে গেছে, কি করে বাড়িতে যাব, কি করে বলবো? আগে তো হাতে চাদর ছিল, এখন চাদরও নেই, পয়সাও নেই, শূন্য হাতে কি করে বাড়ি যাই? আল্লাহর উপরে ভরসা করে আলী বাড়ির পথে রওনা হয়েছে। একটু এগিয়ে গিয়ে দেখে এক ভাই একটা সুন্দর হৃষ্টপুষ্ট উট নিয়ে দাঁড়িয়ে আছে। আলীকে ডেকে বলছো আবুল হাসান, ও হাসানের বাপ আলী এদিকে শোনা, তোমার নাম না আলী? বলে হ্যাঁ। এই উটটা কি পছন্দ হয়? বলে একদম হয়, খুব সুন্দর হৃষ্টপুষ্ট। বলে ক্রয় করতে পারো, বিক্রি করার জন্য তুলেছি। তো আলী উটের দিকে তাকিয়ে বলছে উট তো খুব সুন্দর,
কিন্তু তুমি এমন সময় বলছো আমার কাছে একটা কড়ি পাই কিছুই নেই, কিসের বিনিময়ে নেব? বলছে আমি তোমাকে চিনি তো, তুমি আলী রসুলের জামাই, ফাতেমার স্বামী, হাসান হোসেনের আব্বা। বলে হ্যাঁ ঠিকই তো ধরছ। বলে নাও না, আমি তোমাকে বাকিতে দিচ্ছি, পরে তুমি টাকা আসলে আমাকে দিয়ে দেবে। তাহলে বলছে তাই? খুব ভালো জিনিস, কত দাম? বলে 100 টাকা, 100 দিরহাম। আলী রাদিয়াল্লাহু আনহু বাকিতে উটটা নিয়ে রওনা হয়েছে বাড়ির পথে। এখন মনটা একটু শান্ত, চাদর গিয়েছে, পয়সা দান করেছে, কিন্তু একটা উট তো নিয়ে যাচ্ছে। একটু আগে যেতে না যেতেই আর একজন ব্যক্তি দাঁড়িয়ে বলছো, গো আলী, এত সুন্দর উট কত দিয়ে তুমি ক্রয় করলো গো আলী? আমার একটা উটের দরকার ছিল, বিক্রি করবে নাকি? ক্রেতা দৌড়ে এসে আলীর কাছে এসে বলছে আলী বিক্রি করবে? আলী বলছে হ্যাঁ, উটটা আমি 100 টাকায় নিয়েছি, 100 দিরহামে নিয়েছি, একটু লাভ দিলে তোমাকে দিয়ে দিতে পারি। ক্রেতা উপজেই বলছে আলী, আমি ওই উটটা 160 টাকা তোমাকে দিতে পারি, 100ই কিনেছো, 60 টাকা তোমাকে লাভ দিতে পারি। তৎক্ষণাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে উটটা বিক্রয় করলেন, পিছনে ফিরে গেলেন, যার কাছ থেকে বাকি আনলেন তাকে 100 দিরহাম দিয়ে এলেন। এখন 60 টাকা নিয়ে বাড়ির পথে রওনা। ফাতেমার কাছে এসে যখন ঘটনা বলছে, ফাতেমা মুচকি মুচকি হাসছে আর বলছে, তুমি কি কোরআনের আয়াতটা মনে পড়ে তোমার? পারা নম্বর 8 পৃষ্ঠা নম্বর 9, সূরার নাম সূরা আনআম। রব্বুল আলামিন বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। দুনিয়ার আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর জন্য কোনো ভালো কাজ করে, আমার আল্লাহ তাকে 10 গুণ প্রতিদান ফিরিয়ে দেয়। ও আলী, তুমি যে 6টি দিরহাম দান করে দিয়েছিলে, আমার আল্লাহ তোমাকে শূন্য হাতে বাড়িতে পাঠায়নি, আমার আল্লাহ 60 দিরহাম তোমাকে লাভ দিয়ে বাড়িতে পাঠিয়েছে। জোরে বলা যাবে? তুমি 6 দিরহাম দান করেছিলে, আল্লাহ তোমাকে 60 দিরহাম দিয়েছে। এখন আলী বলছেন, চলো না রসুলের কাছে গিয়ে ঘটনাটা বলি। ফাতেমাকে নিয়ে রসুলের দরবারে গেছে, গিয়ে রসুলকে যখন ঘটনা বলছেন, বিষ্ণু মুচকি মুচকি হাসছেন আর বলছেন, আলী, আমি কি তোমাকে বলবো না বিক্রেতা কে ছিল আর ক্রেতা কে ছিল? তখন আলী বলছেন, বলেন না ইয়া রাসূলুল্লাহ, কে ছিলেন? বলে বিক্রেতা দুনিয়ার কোনো ব্যবসায়ী না, বিক্রেতা স্বয়ং জিবরাইল আমিন এসেছিলেন। জোরে বলা যাবে? আর ক্রেতাটা দুনিয়ার কোনো ক্রেতা ছিল না, ক্রেতা ছিলেন স্বয়ং আল্লাহর ফেরেশতা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে বলা যাবে? দেখেন না, তাদের সংসারে অভাব ছিল, জান্নাত ছিল, ফেরেশতা আসে, তাদের ঘরের সন্তানেরা জান্নাতি হয়। তো আসেন না, আমরা ধোঁকাবাদ দেই। যে ব্যবসাটা করেন ইখলাসের সাথে, আল্লাহর উপরে ভরসা করে হালাল ব্যবসা আমরা যদি করি, হালাল পথে যদি আমরা কায়েম থাকি, তো আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ অবশ্যই দেবেন। আল্লাহ কত কাফেরকে দিচ্ছে, বেদিনকে দিচ্ছে, নাস্তিককে দিচ্ছে, আপনাকে দেবে না? চাওয়ার মতো চান না, কপালটা ঝুঁকিয়ে কেঁদে কেঁদে বলেন না আল্লাহ দিতে হবে, আন্নাতে মাথা তুলবো না। আল্লাহ আমার অভাব মোচন করতে হবে, পাচ্ছি না আল্লাহ, আমার এক ছেলে এক মেয়ে, প্রাইভেটের এই খরচ, এই স্কুলের এই খরচ, সংসার এই খরচ, আল্লাহ পাচ্ছি না, তুমি তো রিজিকের মালিক, বন্দোবস্ত করে দাও। নাছোড় হয়ে যান না। ডকুমেন্টস এদিক ওদিকে জমা করাচ্ছে, 2 রাকাত করে সালাতুল হাজতের ডকুমেন্টস আল্লাহর কাছে দেন, তাহাজ্জুদের ডকুমেন্টস আল্লাহর কাছে দেন, দেখবেন আল্লাহ কোন দিক দিয়ে আপনাকে তারাক্কি দেবে বুঝে উঠতে পারবেন। ভাই বাবজি, আর রাত করা যাবে না, ঘড়ির কাঁটা প্রায় 12টার কাছে পৌঁছে গেছে। 2টি কথা বললাম। সর্বোপরি আল্লাহ রাসূলের একটি হাদিস পড়েছিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো। জীবনে অনেকটা পথ। আমার সামনে বসে আছেন একদল দাদু, প্রায় 45, 50, 60, 65 বছর পেরিয়ে গেছে। আমার নওজোয়ান বন্ধু, কেউ হয়তো একবারে টনটনে যুবক, 17, 18, তো কেউ আবার 20, 25, কেউ আর 35। জীবনে মৃত্যু আসবেই, কখন যে আসবে তার ঠিক নেই, তবে শেষ মুহূর্ত যদি ভালো করে যেতে পারি, রাসূল বললেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষটা যদি অন্তত ভালোর উপরে হয়, আমার আল্লাহ অতটুকুতেও আপনাকে ক্ষমা করতে পারে। যদি বলা যাবে অন্তত শেষ জীবনটা, শেষ সময়টা আমরা ভালো করে চলি। এটা জানি না শেষ সময়টা কখন আসবে, ওটা বুড়ো বয়সে না যুবক বয়সে জানি না। তাই আমরা সর্বদাই শেষ ভেবে প্রস্তুত থাকি। আল্লাহ যেন আমাদের ইমানের উপরে, আমলের উপরে, সততার উপরে অটল বিচল রাখেন। দ্বন্দ্ব ফাসাদ, নিজেদের মধ্যে গৃহদ্বন্দ্ব বাদ দিয়ে, আজকে পৃথিবীতে ফিলিস্তিনের কি করুণ দশা, আজকে চীনের মুসলমানদের কি করুণ দশা, মায়ানমারের মুসলমানদের কি করুণ দশা, এগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। বাবরি মসজিদ আমাদের থেকে ছিনিয়ে নিয়ে সেখানে একটা সেরেকের আড্ডাখানা হয়েছে। ভারতবর্ষে হাজার মন্দির
মন্দির বানাক, আমাদের কোনো দুঃখ হতো না। কিন্তু দুঃখ এখানে, ওরা জানে না যে আমাদের একটা মসজিদ বানাতে গেলে চুরির সম্পদ, জোর করে নেওয়া সম্পদ, তাতে কোনোদিন নামাজ জায়েজ হয় না। আর 500 বছর যেখানে নামাজ হলো, কি করে তোমরা বলো মন্দির ভেঙে দিয়ে মসজিদ বানানো হয়েছে? হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে পরিষ্কার খবর এসেছে ওখানে কোনো মন্দির ছিল না, মসজিদই ছিল। কোনো মন্দির ভেঙে মসজিদ গড়া হয়নি, ওটা তো ধ্বংস করে শিরকের আড্ডাখানা বানিয়েছে। জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে নিশ্চয়ই নিউজ চ্যানেলগুলোয় দেখছেন চক্রান্ত তৈরি হয়ে গেছে, কিছুই খুঁজে পাচ্ছে না। লাস্টে বলছে প্লাস্টারগুলো মন্দিরের মতো প্লাস্টার। গত পরশুদিনের নিউজ, প্লাস্টারগুলো মন্দিরের মতো প্লাস্টার। রাজনীতি যদি রাজমিস্ত্রি কোনো ভাই থাকেন আমাকে একটু বলতে পারেন, মন্দিরের প্লাস্টার আর মসজিদের প্লাস্টার আলাদা হয়? কিচ্ছু খুঁজে পাচ্ছে না, তো কি বলছে মন্দিরের মতো প্লাস্টার। ভাই বাপ, অর্থাৎ ওটাও নেবে বলে একদম পরিপূর্ণ প্ল্যান হয়ে গেছে। এগুলো হাতছাড়া হচ্ছে কেন? এগুলো অন্য কারোর দোষ না, দোষ আমাদের। আমার ঘরের পাশের বাবরি মসজিদ আজকে শূন্য করে রেখেছি, তো অযোধ্যার বাবরি মসজিদে তো মন্দির হবেই। এটা যদি ভরিয়ে তুলি তো আল্লাহ আবার আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, আর কোনো মসজিদ ছিনতে পারবে না। এটা যদি বলা যাবে, নিজের জায়গার মসজিদগুলোকে মজবুত করুন, নিজের পাড়ার মসজিদগুলোকে ভরিয়ে তুলি, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ আমাদের সঙ্গে থাকবেন। কথা দিয়েছেন নামাজ প্রতিষ্ঠিত করলে। যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদের নূরের উপরে, হকের উপরে, সতের উপরে থাকার তৌফিক দেন, অন্ধকার থেকে হেফাজত করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসলে আমরা সকলে একটু বিশ্বের মহাব্বতে প্রাণ ভরে সালাতু সালাম ইয়া নবী সালাম।